নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে আমি রান্না করে দেখাবো ডিম কষা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6টা ডিম, আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আর 2টো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। চলুন তাহলে রান্নাটা সেরে নেওয়া যায়। ধরিয়ে দিয়েছি একটা স্টিলের পাত্রে, আমি জল নিয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করার জন্য। ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ভালো করে। এবার আমি ডিমগুলোকে জলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়। ডিমগুলোকে আমি হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। আমি ডিমটাকে ফুল সিদ্ধ করব। 10 মিনিট পরে ফিরে আসছি আবার। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। একটা পাত্রে আমি ডিমগুলোকে একে একে সব তুলে নেব। ঠান্ডা করে ডিমের খোসাগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা রিফাইন তেলে করব। তেল গরম হয়ে গেছে। আমি ডিমের খোসা ছাড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। ডিমগুলোকে আমি এক এক করে তেলে ছেড়ে দিলাম। ডিম আমার ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলোকে বেশি ভাজবো না। এবার আমি একটা বাটিতে ডিমগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরো এলাচ দিয়ে দিলাম, 2টো দারচিনি দিয়ে দিলাম, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড ভালো করে ফোড়নটাকে আমি নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার মতন ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা পাল্টে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5
থেকে 6 সেকেন্ড ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুনটাকে আমি মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার কষানো হয়ে গেছে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার কেটে রাখা টমেটোর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব 5 মিনিট ধরে। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ডিমটা কষাটা খেতে ভালো হয়। আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি। কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। গ্রেভিটা একটু গামাখা করব আমি। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। ঢাকনি আমি তুলে নিলাম। ডিম কষা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ঢাকনি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আমার রান্না হয়ে গেছে। একটা বলে আমি ঢেলে নিয়েছি। আজকের পর্যন্ত এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।